এত রাতে আবার কার ফোন? হ্যালো হ্যালো ডক্টর, আমি অঙ্কিত বলছি। ইটস অ্যান এমার্জেন্সি, আপনি একটু তাড়াতাড়ি হসপিটালে আসুন না। ডক্টর অঙ্কিত, হসপিটালে কি নাইট শিফটের ডক্টর নেই নাকি? স্যার আছে, কিন্তু এখানে কি হচ্ছে কেউ কিচ্ছু বুঝতে পারছে না। কি কি হয়েছে? স্যার একটু আগে 4টে পেশেন্ট এসেছে হসপিটালে, আর তাদের শরীরের অবস্থা খুব আর খারাপ। আর কি হয়েছে সেটা বলবে কি? স্যার ওদের অবস্থা এতটাই খারাপ যে আমার তো গায়ে শিহরণ দিচ্ছে। ডক্টর অঙ্কিত, ওদের সিমটমটা আমাকে বলো। স্যার ওদের গায়ের চামড়া কালো হয়ে গেছে আর মাথা চুলও পড়ে যাচ্ছে। চামড়া কালো হয়ে গেছে, চুল পড়ে যাচ্ছে? হ্যাঁ স্যার, আর বুঝতে পারছি না যে ওদের কি হচ্ছে। ও মাই গড, লিসেন, ইটস আ সিরিয়াস কেস। এক কাজ করো, ওদের মরফিনের 2টো ডোজ দিয়ে দাও। আমি এখনই পৌঁছে যাচ্ছি ওখানে। ও মাই গড। থ্যাংক ইউ সিস্টার। ডক্টর অঙ্কিত, আমি আপনাকে যে ডোজগুলো দিতে বলেছিলাম আপনি সেগুলো কি দিয়েছেন? ডোজ দিয়ে দিয়েছি স্যার। এনি ইমপ্রুভমেন্ট? কোনো ইমপ্রুভমেন্ট নেই স্যার, এদের 4 জনেরই ব্লাড প্লেটলেট কমে গেছে। এ আবার কি নতুন ভাইরাস অ্যাটাক করলে এদেরকে? স্যার না কোনো ভাইরাসের সিমটম রয়েছে, না কোনো ফিভারের সিমটম রয়েছে। ডক্টর মানিক প্লিজ আসুন, এই পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পালস রেটও কমে যাচ্ছে। ডক্টর, গিভ হিম শক্স, গিভ হিম শক্স ফার্স্ট। সিস্টার প্লিজ নোট। ডক্টর এগেইন, হি ইজ ডেড। ডক্টর প্লিজ একবার এদিকে আসুন, ওনার অবস্থাও খারাপ। ডক্টর অঙ্কিত, এর মেডিকেল রিপোর্টটা আমাকে দেখান। স্যার এই নিন স্যার। ও মাই গড, এরকম হতেই পারে না। কি হয়েছে ডক্টর? এটা কোনো ভাইরাস নয়, এটা রেডিয়েশনস, নিউক্লিয়ার রেডিয়েশনস। নিউক্লিয়ার রেডিয়েশন? হ্যাঁ, একটা অ্যাটম বোম ফাটার পর যে ধরনের রেডিয়েশনস ছড়ায়, এটা সেই ধরনের রেডিয়েশনস। কিন্তু স্যার কোথাও বোম ফেটেছে বলে তো আমাদের কাছে খবর আসেনি। এমন কোনো খবর তো আমার কাছেও নেই, কিন্তু তাহলে এরা রেডিয়েশনের আওতায় এলো কি করে? ডক্টর, বাকি 3জন পেশেন্টও মারা গেছে। ও মাই গড। ডক্টরস, লিসেন কেয়ারফুলি, সবাইকে এখান থেকে বার করে ফেলুন। কাম অন, কাম অন প্লিজ, কাম অন, তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, তাড়াতাড়ি। এটা যদি অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে বড় বিপদ হয়ে যেতে পারে। কাম অন, সবাই চলুন, সব খালি করে দিন। বাইরে যান, বাইরে যান, এখান থেকে বেরিয়ে যান, এমার্জেন্সি আছে, প্লিজ। নো মোর কোশ্চেন, এখন বেরিয়ে যান, আগে পরে উত্তর দেবো। চলুন, চলুন। হ্যালো সিআইডি, আমি ডক্টর মানিক বলছি, সুবিধা হসপিটাল থেকে। এখানে 4 জন পেশেন্ট এসেছিল, তারা নিউক্লিয়ার রেডিয়েশনে আক্রান্ত হয়েছিল। এসো অভিজিৎ, এসো। ইয়েস স্যার। ওই হসপিটালের লোকেরা মনে হচ্ছে ঠিক কথাই বলছে ডক্টর সালুকে। দেখেই মনে হচ্ছে এই 4 জনের মৃত্যু নিউক্লিয়ার রেডিয়েশনের কারণেই হয়েছে। হ্যাঁ বস, এই 4 জনকেই ভয়ঙ্কর পাওয়ারফুল রেডিয়েশনের শিকার হতে হয়েছে। হ্যাঁ স্যার, এদের হাতগুলো দেখুন, হাতের এই দাগগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা নিশ্চয়ই কোনো রেডিও অ্যাক্টিভ পদার্থকে নিজের হাত দিয়ে ধরেছিল। কিন্তু একজন সাধারণ মানুষ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের এত কাছাকাছি পৌঁছালো কি করে? এটাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না। ইউ ডোন্ট ওয়ারি ডক্টর, এর উত্তরটা আমাদের সিআইডি অফিসাররাই খুঁজে বার করবে। অভিজিৎ, যেমনটা তোমরা দেখলে আর যেমনটা তোমরা শুনলে, এই 4 জনই হাই পাওয়ার রেডিও অ্যাক্টিভিটির কারণেই মারা গেছে। স্যার, এই রেডিয়েশন কি এত দ্রুত ছড়িয়ে পড়ে যে এর থেকে মানুষ নিজেকে বাঁচাতে পারে না? না না, এর রিয়াকশনটা ধীরে ধীরেই হয়। প্রথমে শরীরের চামড়া কালো হতে থাকে, একটা নশিয়ার মতো হয়, গলা শুকোতে থাকে, মনে হয় যেন বমি হয়ে যাবে। ডক্টর, এসব লক্ষণ তো ভাইরালেও হতে পারে, তাই না? ইউর রাইট, এইটাই তো হচ্ছে প্রবলেম। এই কারণেই বস এই লোকগুলো এই সিমটমটাকে অবহেলা করেছে। যদি ঠিক সময় চিকিৎসা করিয়ে নিত তাহলে হয়তো এই 4 জনই বেঁচে যেত। যেহেতু সময় মতন চিকিৎসা হয়নি,
ওই বিপজ্জনক রেডিয়েশন এদের সবার ব্লাড প্লেটলেটকে একদম শেষ করে দিয়েছে। আর অভিজিৎ, যেহেতু এদের ব্লাড প্লেটলেট একদম নষ্ট হয়ে গেছিল, এই কারণে ওদের যে ইমিউন পাওয়ারটা সেটা একদম জিরো হয়ে গেছিল। আরে বাপ রে বাপ, এত ভয়ঙ্কর রেডিয়েশন! ভগবান কোনো শত্রুকেও এত ভয়ঙ্কর মৃত্যু যেন না দেয়। কিন্তু এই রেডিয়েশনের ইন্টেন্সিটি পাওয়ার কত? অ্যাবাউট 60 আইসোটোপ, যেটা অনেক বেশি পাওয়ারফুল। একজন সাধারণ মানুষের এত হাই রেডিয়েশনের কন্ট্যাক্টে আসাটা আনকমন আর আকস্মিক ঘটনা। এত পাওয়ারফুল রেডিয়েশন হয় নিউক্লিয়ার ল্যাবে নয় অ্যাটমিক ল্যাবেই হয়ে থাকে, কারণ ওইখানেই এই রেডিও অ্যাক্টিভিটির ব্যবহার হয়। সেটা তো ঠিক আছে ডক্টর সালুকে, কিন্তু এই চারজন তো সাধারণ মানুষ মনে হচ্ছে, আর নিউক্লিয়ার ল্যাব তো বেশ কনফিডেন্সিয়াল আর হাই সিকিউরিটি জোন হয়ে থাকে। তাহলে এই চারজন ওখানে পৌঁছলো কি করে? হয়তো এরা ওখানে গিয়েছিল, কিংবা হয়তো রেডিয়েশন অ্যাটমিক ল্যাব থেকে বেরিয়ে শহরের মধ্যে ঢুকে পড়ছে। আর বস, যদি এই রেডিয়েশন শহরের দিকে এসে থাকে তাহলে পুরো শহরের জন্য এটা খুবই ভয়ঙ্কর। যদি এই চারজনের রেডিয়েশন অন্য কোথাও হয়ে থাকে, তাহলে এই বিপজ্জনক রেডিয়েশন আরো মানুষকে নিজের শিকার বানিয়ে নেবে, পুরো শহরের সর্বনাশ হয়ে যাবে। এটা হতে পারে অভিজিৎ, এই রেডিও অ্যাক্টিভ পদার্থটা খুবই ভয়ঙ্কর হয়। এটা এত বেশি ভয়ঙ্কর হয় যে এ সব কিছু শেষ করে দিতে পারে, মাটি, জল, বাতাস সবকিছু ধ্বংস করে দেয়। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আটকাতে হবে। যত অথরিটি আছে সবাইকে ইনফর্ম করে দাও, রেড অ্যালার্ট জারি করো। স্যার, এটা বুঝতে পারছি না, ওই লোকগুলো এত বিপজ্জনক রেডিও অ্যাক্টিভ ওয়েভস এর আওতায় এলো কি করে? সেটাই তো বিবেক, এরকম রেডিও অ্যাক্টিভ পদার্থ নিউক্লিয়ার ল্যাবরেটরি আর অ্যাটমিক ল্যাবরেটরিতেই রাখা হয়, তাও সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে, যেখানে সাধারণ মানুষ পৌঁছতেই পারে না। বুঝে উঠতে পারছি না এরা ওই পদার্থের কাছে পৌঁছলো কি করে, কিভাবে পৌঁছলো। স্যার, হসপিটালের ফাইলে লেখা ওই চারজনের মধ্যে একজন বিকাশ ওই স্ক্র্যাপ ইয়ার্ডের মালিক ছিল, বাকি তিনজন ওর ওখানে কাজ করত। তার মানে হলো বর্জ্য পদার্থ, পুরনো ভাঙাচোরা জিনিস। এটা হয়নি তো যে এই লোকগুলো কারোর কাছ থেকে পুরনো জিনিসগুলো কিনেছে? স্যার, এমনটা নয় তো ওই জিনিসগুলোর সঙ্গে এমন কোনো জিনিস চলে এসেছে যার ভিতর থেকে এই বিপজ্জনক রেডিও অ্যাক্টিভ ওয়েভস বেরিয়ে আসছে? হ্যাঁ, হয়তো এমনটাই হয়েছে। আর বেচারারা জানতেও পারেনি যে এই পদার্থ থেকে যে রশ্মি বেরোয়, না কেউ শুনতে পায়, না কেউ দেখতে পায়, না কেউ গন্ধ পায়। অদ্ভুত একটা জিনিস। যারা এর আওতায় চলে আসে তাদের কপালে মৃত্যু অবধারিত, অকল্পনীয় যন্ত্রণাদায়ক মৃত্যু। স্যার, ওরা যদি ওখানে মারা যায় তাহলে আরো লোক মারা গেছে। হ্যাঁ, আরো লোক মারা যেতে পারে, কিন্তু এই বেচারাদের ব্যাপারে এখনো কেউ কিছু জানতে পারেনি। বিবেক, একটা কাজ করো, কন্ট্রোল রুমে ফোন করো আর ওদের ইনফর্ম করো খুব বড় রকমের বিপদ হতে চলেছে। লেভেল 6 এর বিপদ। লেভেল 6 এর? হ্যাঁ, লেভেল 6 এর বিপদ, যেটা টেররিস্ট অ্যাটাকের থেকেও বড় বিপদ। যখন হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোম পড়েছিল, তখন 10 সেকেন্ডের ভেতরে 10 সেকেন্ডের মধ্যে 10 লক্ষ লোক মারা গিয়েছিল। মাইলের পর মাইল শ্মশান হয়ে গিয়েছিল। স্যার, তার মানে এখানেও এরকম হতে পারে? নিখিল, যদিও এটা অ্যাটম বোম নয়, কিন্তু এরকম রেডিও পদার্থকে না আমরা পোড়াতে পারি না পুঁততে পারি, কারণ এটা যদি আমরা মাটিতে পুঁতি তাহলে ওই জমি থেকে 1000 বছর ধরে জমি থেকে এরকমই বিপজ্জনক রশ্মি বেরোতে থাকবে। কি স্যার? স্যার, রাজাপুরী থেকে খারাপ খবর আসছে, ওখানে আরো অনেকের এই রেডিও অ্যাক্টিভ রে লেগে গেছে। মাই গড, এই রেডিয়েশন সারা শহরটাকে ধ্বংস করে দেবে না তো? এই ব্যাপারটাই আমি ভয় পাচ্ছিলাম। ওই এরিয়ার আশেপাশে 50 কিলোমিটার এলাকা খালি করে দাও, 50 কিলোমিটার এরিয়া। বি কেয়ারফুল অফিসার্স। যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে আপনারা আপনাদের প্রোটেক্টিভ মাস্ক খুলবেন না। এবার আমরা এই স্পেক্ট্রোমিটার থেকে জানতে পারবো যে রেডিয়েশন এই ইয়ার্ড থেকেই বেরোচ্ছে কিনা। সবাই ছড়িয়ে পড়ো আর নিজের নিজের কার্ডে নজর রাখবে। রেডিয়েশন বেড়েই চলেছে। এখান থেকে আসছে। রেটিং তো বলছে যে আমরা রেডিয়েশনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। খুব কাছে? হ্যাঁ। সচিন,
সচিন, কাজল, সবাই এদিকে এসো। মেটালের সাথে সাথে মেশিনেরও কিছু পার্টস আছে। এই পার্টসগুলো থেকেই রেডিয়েশন বেরোচ্ছে। সচিন, রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল এখানে পাওয়া গেছে। খুব সাবধানে এই সমস্ত কিছু স্পেশাল ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এগুলো হচ্ছে সব গামা মেশিনের পার্টস। মানছি যে এখানে সব পার্টস নেই, কিন্তু এটা দিয়ে অর্ধেক গামা মেশিন বানানো যেতেই পারে। এই গামা মেশিন কোন কাজে ব্যবহার হয়? এর ব্যবহার অ্যাটমিক আর নিউক্লিয়ার ল্যাবে পার্টসগুলো টেস্ট করার কাজে লাগে। এত গুরুত্বপূর্ণ একটা মেশিনের পার্ট স্ক্র্যাপ ইউনিটে যে এই মারাত্মক ভুলটা করেছে তাকে এই ভুল করার জন্য একটা মেডেল দেওয়া উচিত। কত মানুষের প্রাণ যেতে পারে এর জন্য। সত্যি মস্ত বড় ভুল এটা। এই ধরনের যন্ত্র তো সাধারণভাবে ডিসপোজাল করাই উচিত নয়। কোনো অ্যাটমিক পাওয়ার ডিপার্টমেন্টে কোনো হাইলি এক্সপার্ট লোককে ডাকা উচিত। এইভাবে ডিসপোজাল করা তো খুবই ভুল কাজ। স্যার, স্যার, এর মধ্যে কিছু একটা লেগে আছে। লেগে আছে? কি 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 লেগে আছে? এর মধ্যে ইউরেনিয়াম লেগে আছে। ইউরেনিয়াম? ইউরেনিয়াম পার্টিকলস আর ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। এর মধ্যে দিয়ে রেডিয়েশন বেরোচ্ছে স্যার। এখনো বেরোচ্ছে? এর থেকে এখনো রেডিয়েশন বেরোচ্ছে। তার মানে যতজন এই স্ক্র্যাপ গুলোকে হাতে ধরেছে, ওই ট্রান্সপোর্টের লোকেরা, সেই সব শ্রমিক যারা এগুলো উঠিয়েছে, তাদের প্রত্যেকে রেডিও অ্যাক্টিভিটির শিকার হয়ে গেছে। একদম। এত গুরুত্বপূর্ণ মেশিনের পার্টস স্ক্র্যাপ ইউনিটে এলো কোত্থেকে? ফ্রেডি, স্ক্র্যাপ ইয়ার্ডের রিসিভ বুক নিয়ে এসো। দরজাটা তো খুলুন স্যার। বিভিন্ন জায়গা থেকে এরা স্ক্র্যাপ উঠিয়ে থাকে। দেখি কিছু জানা যায় কিনা। এই মেশিন কোত্থেকে এসেছে এখানে? স্যার, মেটাল ট্রেডার্স, সাইকেলের দোকান, কার গ্যারেজ, অ্যালুমিনিয়াম ট্রেডার্স, একটা সায়েন্স কলেজও আছে। কলেজ? স্যার, এই সমস্ত পার্টসগুলো সায়েন্স কলেজের ল্যাব থেকে আসেনি তো? কিন্তু স্যার, কলেজের কোনো ল্যাবে এত বিপজ্জনক কোনো যন্ত্রপাতি থাকতে পারে? থাকতেই পারে ফ্রেডি। অনেক সময় কলেজগুলো স্টুডেন্টদের ডেমনস্ট্রেট করার জন্য এই ধরনের যন্ত্রপাতি রাখে। কাজল, ইয়েস স্যার। কলেজে ফোন করে দেখো তো আর কেউ রেডিও অ্যাক্টিভিটির শিকার হচ্ছে কিনা। ওকে স্যার। আই হোপ কলেজে কেউ এই রেডিয়েশনের শিকার হয়নি। স্টুডেন্টস, টিচার, না জানে কত ইনোসেন্ট প্রাণ। আরে ফ্রেডি, তোমার কোনো সমস্যা হয়েছে কি? আমি অনেকক্ষণ থেকে নোটিস করছি তুমি এই হাতটাকে বারবার চুল করছো। বুঝতে পারছি না, তখন থেকে হাতটা খুব জ্বলছে। হাতটা জ্বলছে? হ্যাঁ। চলো আমার সঙ্গে, এসো বাইরে এসো। চলো, বাইরে চলো। আসুন ডক্টর সালুকে। তোমার গ্লাভসটা খোলো দেখি। ও মাই গড! কি হলো স্যার? যেটার ভয় করেছিলাম সেটাই হলো। এটা সাধারণ র্যাশেস নয়। এই দেখো, এই হাতের মধ্যে লাল লাল র্যাশ গুলো, এটা তো রেডিও অ্যাক্টিভিটির সিম্পটম। ফ্রেডি, তুমি কোনো জিনিসকে হাত দিয়ে ধরেছিলে? না স্যার। মনে করো নিশ্চয়ই তুমি কিছু ছুঁয়েছিলে। এটা আবার কি? হ্যাঁ স্যার। আরে ভাই, তোমায় কতবার বলেছিলাম যাই হোক না কেন গ্লাভস খুলবে না। মাটিতে একটা জিনিস পড়েছিল, ঠিক করে তুলতে পারছিলাম না, আর তাই তো গ্লাভসটা খুলে আমি। কি গ্লাভস খুলে ফেলেছিলাম? একটা কাজ করো, একে হসপিটালে নিয়ে যাও। যাও। ও স্যার, আমি যদি মরে যাই আমার আরে স্ত্রীর তোমার কি হবে? কি হলো, চিন্তা করছো কেন? স্যার, ফ্রেডি স্যারের জন্য চিন্তা হচ্ছে। উনি ঠিক হয়ে যাবেন তো স্যার? আজ তো হাতি, কিচ্ছু হবে না ওর। আর নিখিল, অভিজিৎ স্যারেরও তো ফোন এসেছিল যে এখন চিন্তা করার আর কোনো দরকার নেই। ব্যাস, ফ্রেডি স্যারকে আন্ডার অবজারভেশন রাখা হয়েছে। সরি স্যার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। এই কলেজের অ্যাডমিনিস্ট্রেশন আমিই দেখি। আপনাদের বেশি অপেক্ষা করাইনি তো? আগে না, ওসব ছাড়ুন। আমরা এটা জানতে এসেছি যে কয়েকদিন আগে আপনি কলেজের কিছু জিনিস বিক্রি করেছেন স্ক্র্যাপ মেটেরিয়ালস এর কোনো ডিলারের কাছে। আগে হ্যাঁ স্যার, বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিস জমে গেছিল, সেই জন্যই আমরা অল্প অল্প করে কিছু বিক্রি করা শুরু করেছিলাম। ওর মধ্যে কি কোনো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস ছিল? রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল? আগে হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস। স্যার, এসব আপনি কি বলছেন? আমাদের কাছে কি করে আসবে ওই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল? সেটা তো আমরাও জানতে চাইছি, বুঝেছেন আপনি?
ওই স্ক্র্যাপ ইয়ার্ডে 4 জনের মৃত্যু হয়েছে ওই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস এর রেডিয়েশনের জন্য। যদি ওই জিনিসগুলোর মধ্যে কোনো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থাকতো আর আমরা সেটা জানতাম, তাহলে তো আমরা রেডিও অ্যাটমিক সেন্টারের লোকেদের খবর দিতাম, ওগুলোকে স্ক্র্যাপ ইয়ার্ডে কেন পাঠাতাম? তো এই পুরনো জিনিসগুলো কোথায় রাখতেন? স্যার, আমাদের কলেজের একটা পুরনো বিল্ডিং আছে যেটা বন্ধ থাকে, সমস্ত জিনিসপত্র ওখানেই রেখেছিলাম। তাহলে আপনাদের কলেজের ওই পুরনো বিল্ডিং আমরা দেখতে চাই। স্যার, আমার তো মনে হচ্ছে না আপনারা এখানে কিছু পাবেন। এখানে কোনো রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল রাখাই হয়নি। শঙ্কুবাবু, কার্ডের কালার চেঞ্জ হচ্ছে, তার মানে এই বিল্ডিং এ রেডিয়েশন রয়েছে। স্যার, ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। এই দেখুন স্যার, আমাদের মিটারে রেডিয়েশন ধরা পড়ছে। স্যার, এসব কি করে হতে পারে স্যার? এখানে ওই রকম কিছু রাখাই হয়নি। কার্ডের কালার চেঞ্জ হচ্ছে, স্পেকট্রোমিটার রেডিয়েশন বলছে। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? চলুন ভিতরে চলুন। চলুন স্যার। স্যার, রেডিয়েশনের মাত্রা বেড়েই চলেছে। তার মানে এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল এখানেই আশেপাশে কোথাও আছে। ইয়েস স্যার। স্যার, স্যার সিগন্যাল ওইদিকে ইন্ডিকেট করছে। এদিকে হ্যাঁ, দেখুন। আপনি এখানেই দাঁড়ান। স্যার, এই বক্সের মধ্যে কিছু একটা আছে। এই বক্সে? বক্সটা খুলুন তো একটু। ও মাই গড স্যার, এটা গামা মেশিন বানানোর পার্টস। গামা মেশিন বানানোর পার্টস? তার মানে হলো ওই মেশিন এখানে ছিল। কোত্থেকে এলো? স্যার, আমি সত্যিই জানি না স্যার। যদি জানতাম তো এরকম ভয়ঙ্কর জিনিস কেন কলেজে রাখবো স্যার। আপনি না রাখলে আর কে রাখবে? আপনি ছাড়া আর এখানে কে কে আসে? স্যার, এখানে তো যে কেউই আসতে পারে। দেখতেই তো পাচ্ছেন বিল্ডিংটা খালি। স্যার, আমার মনে হচ্ছে যে বাইরের কেউ রেখে চলে গেছে। এখান থেকে বেরোনোর কি এইটাই রাস্তা? স্যার, দুটো রাস্তা আছে। একটা যেটা দিয়ে আমরা ভেতরে ঢুকলাম, আর একটা দরজা এদিকে আছে যেটা বন্ধই থাকে। চলুন দেখান। আসুন স্যার, আসুন স্যার, আসুন। আরে, এর তালা কোথায় গেল? আপনার বিল্ডিং আর আপনি জানেন না এখানে কি হচ্ছে? হ্যাঁ, না, এটা দেখেছো? এটা ট্রাকের চাকার চিহ্ন। দেখে মনে হচ্ছে যে ওই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালের বাকি পার্টস ট্রাকে করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। ওরা ভালো সুযোগ নিয়েছে এই খালি বিল্ডিংটার। কিন্তু স্যার, এরা যারাই হোক না কেন গামা পার্টস নিয়ে করবেটা কি? যেই হোক না কেন তাদের উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। যদি এই পার্টস কোনো ভুল হাতে পড়ে যায় তাহলে যে কি হতে চলেছে আমরা কেউ ভাবতেও পারছি না। এটা কিভাবে সম্ভব? হতেই পারে না। এরকম বিপজ্জনক রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস কলেজের পুরনো বিল্ডিং এ লুকিয়ে রাখা হয়েছে আর কলেজের অথরিটি সেটা জানেই না। স্যার, ওই বিল্ডিংটা অনেকদিন ধরে ফাঁকা পড়েছিল, আর এটারই সুযোগ নিয়ে কেউ ওখানে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস গুলোকে লুকিয়ে রেখেছিল। বিবেক, ওই স্পেকট্রোমিটারে যে রিডিংটা দেখাচ্ছিল সেটাতে এটা তো বোঝা গেছে যে সমস্ত রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস ওই স্ক্র্যাপ ইয়ার্ড ডিলারের কাছে বিক্রি করেনি, বরং ওর মধ্য থেকে কিছু জিনিস অপরাধী নিজের সঙ্গে নিয়ে গেছে। কিন্তু এত বিপজ্জনক মেটেরিয়াল অপরাধী নিজের সঙ্গে কেন নিয়ে যাবে? ওটা রেডিয়েশনে তো ও নিজেও মারা যেতে পারে। নিখিল মৃত্যুর আগেও অনেক কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে। বাইরের দেশে বিক্রি করতে পারে, আতঙ্কবাদীদের কাছেও বিক্রি করতে পারে। এটা কোনো ছোটখাটো কেস নয়, এটা আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। কিন্তু স্যার, কোনো ল্যাব থেকে যদি রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল চুরি হয়ে থাকে তাহলে সেই ল্যাব কোনো রিপোর্ট লেখায়নি কেন এখনো? সেটাই তো, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সেই ল্যাবরেটরি থেকে চুরি হয় কি করে? এটা নিশ্চয়ই ভেতরের লোকের কাজ, আর এই জন্য এখনো পর্যন্ত কেউ জানে না। স্যার, ওই কলেজের পুরনো বিল্ডিং এর কাছে আমরা ট্রাকের চাকার দাগ পেয়েছিলাম স্যার। ওই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস নিশ্চয়ই কোনো ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে বিবেক, যে কোনো ভাবে ওই ট্রাকের হদিশ খুঁজে বের করতেই হবে, না হলে সারা শহর ধ্বংস হয়ে যাবে। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। কি? কোথায়? কখন? মাই গড! দেখুন, আমরা এক্ষুনি আসছি। কি হলো স্যার? বিবেক, শহর থেকে অনেক দূরে একটা রিসোর্টে একটা ফ্যামিলি পিকনিক করতে গিয়েছিল।
ওই ফ্যামিলির প্রত্যেকেই মারা গেছে এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস এর জন্য। আসুন স্যার, এটাই সেই জায়গাটা যেখানে ওই পরিবারের সবাই মারা গেছে। আপনি বরং এখানেই দাঁড়ান। মিস্টার ম্যানেজার, আপনার রিসোর্ট তো ওখানে। হ্যাঁ তাহলে এই পরিবারের মৃত্যু এখানে কি করে হলো? স্যার, ইনারা দুদিন ধরে আমার রিসোর্টে ছিলেন, এখানে পিকনিক করতে এসেছিলেন, আর আজকে হঠাৎ করে জানি না কি হয়ে গেল। এসব আপনার সামনেই হয়েছে? না স্যার, আমি তো রিসর্টেই ছিলাম, আমি ফোনে খবরটা পেলাম, আর আমার মালি এখানেই ছিল। তারপর ও যখন ওনাদের কাছে গিয়ে হেল্প করার চেষ্টা করলো, তখন ও অজ্ঞান হয়ে যায়। ও এখন হসপিটালে রয়েছে, আর ওরও অবস্থা খুব খারাপ। আপনার ভাগ্য খুবই ভালো মিস্টার ম্যানেজার যে আপনি এখানে ছিলেন না, নাহলে আপনার অবস্থাও খুব খারাপ হয়ে যেত। আমি তো কিছুতেই বুঝতে পারছি না স্যার যে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন এখানে কোথা থেকে এলো। আমাদের রিসর্টটা তো শহর থেকে অনেকটাই দূরে। স্যার, এই দেখুন স্যার, এখানে এখনো পর্যন্ত রেডিয়েশন আছে। মাই গড, এখানে রেডিয়েশন রয়েছে, কিন্তু রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল কোথায়? মিস্টার ম্যানেজার, হ্যাঁ আপনি প্লিজ আপনার রিসোর্টে এক্ষুনি ফিরে যান। ওকে স্যার। আশপাশটা চেক করো, দেখো এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল কোথায় রয়েছে। হ্যাঁ স্যার। স্যার, ওই দেখুন স্যার, ওখানে কিছু একটা আছে। এখানে তো কাচের টুকরো পড়ে আছে। হ্যাঁ স্যার, এটা কোনো ট্রাকের হেডলাইটের ভাঙা অংশ স্যার। দেখে তো মনে হচ্ছে হেডলাইট। এই দেখো, এখানে টায়ার মার্ক, মনে হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকটার। স্যার, আমার তো মনে হচ্ছে সেই ট্রাকটারই অ্যাক্সিডেন্ট হয়েছে যেটা কলেজ থেকে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল নিয়ে বেরিয়েছিল। যদি এটা সেই ট্রাকে হয়ে থাকে তাহলে তার বিষয়ে জানা যাবে কি করে? ওই দিকটা একটা গ্রামের মধ্যে পুলিশের একটা চেকপোস্ট আছে। যদি ওই ট্রাকটা চেকপোস্ট ক্রস করে তাহলে ওখানে গেলে জানা যেতে পারে। লেটস গো দেয়ার। স্যার, হ্যালো স্যার। হ্যালো ইন্সপেক্টর, আপনি এটা জানেন যে আমরা যে কেসটা হ্যান্ডেল করছি সেটা রেডিও অ্যাক্টিভিটির সঙ্গে জুড়ে রয়েছে। আই মিন, এতে মানুষ নিউক্লিয়ার রিঅ্যাকশনের জন্য মারা যাচ্ছে। হ্যাঁ, এই খবরটা পুরো শহরে ছড়িয়ে পড়েছে। 12টা থেকে 1টার মধ্যে এখান থেকে কোনো ট্রাক পাস হচ্ছে যেটার সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে পিকনিক স্পটে। হ্যাঁ, সিজন ফ্যামিলি রিসর্টের সামনে এই ঘটনাটা ঘটেছে। আমাদের কিছু অফিসাররা ওই ঘটনাস্থলে গিয়েছিল, আর স্যার আমরা এটা ইনফরমেশন পেয়েছি যে যারা ওই ঘটনাস্থলে গিয়েছিল তাদের শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওদের শরীর খারাপ হয়ে গেছে? হ্যাঁ স্যার। এখন কোথায় রয়েছে? হসপিটালে ভর্তি তারা স্যার। এখন কেমন আছে ওরা? পুরোপুরি ঠিক নয়, তবে আগের থেকে অনেক বেটার। ওনারা অসুস্থ হয়ে পড়েছেন এই কারণে অফিসার যেই ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাতে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল নিয়ে যাওয়া হচ্ছিল। ও মাই গড। আপনার কাছে ট্রাকের নাম্বার আছে? হ্যাঁ স্যার, আসুন। স্যার, ওই ট্রাকটার নাম্বার হচ্ছে AZ032109। AZ032109। খোঁজ নাও, কার নামে রয়েছে এই ট্রাক? এই মঙ্গেশ, তাড়াতাড়ি আয়, গাড়িটা বের করতে হবে। এখানে মালিক কে আছে? আমি স্যার। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? কোনো ভালো খবর আছে নাকি? ভালো খবর। আপনি আমার ট্রাকের ব্যাপারে বলতে এসেছেন তো? কোন ট্রাক? দেখুন, আমি তো রিপোর্ট লিখিয়েছিলাম কেউ আমার ট্রাকটা চুরি করে নিয়েছে। আপনার ট্রাক চুরি হয়েছে? আগে হ্যাঁ। নাম্বারটা কি? AZ032109। AZ032109? আগে হ্যাঁ স্যার। এই ট্রাকটা তো আমরাও খুঁজছি। আপনাদের ওই ট্রাকের অ্যাক্সিডেন্টের জন্য বহু লোক মারা যাচ্ছে। কি বলছেন স্যার? চোরটা অ্যাক্সিডেন্টও করেছে? হে ভগবান, আমার তো সর্বনাশ হয়ে গেল। এই, কবে চুরি হয়েছে আপনার ট্রাক? 2 দিন আগে স্যার। 2 দিন আগে? শুনে রাখো, 2 দিন আগে তোমার ট্রাকে খুব বিপজ্জনক কিছু জিনিস যাচ্ছিল, যার জন্য অনেকগুলো লোক মারা গেছে। তুমি এইভাবে তোমার দায় এড়াতে পারো না, বুঝেছো? ট্রাকে জিনিস তোলার আগে দেখা হয় না ট্রাকে কি জিনিস যাচ্ছে। কোন বিপজ্জনক জিনিসের কথা বলছেন? রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। রেডিও? আগে হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। স্যার, কি জিনিসের কথা বলছেন আমি বুঝতে পারছি না স্যার। ওই ট্রাকটা আপনারই তো ছিল? স্যার, ট্রাকটা আমার, কিন্তু জিনিসগুলো আমার নয় স্যার। ওরাই হয়তো বিপজ্জনক জিনিস ট্রাকে তুলেছে যারা ট্রাকটা চুরি করেছিল। স্যার, 2 দিন আগে একজন লোক এই ট্রাকটা বুক করেছিল, শেষ মুহূর্তে বুকিং ক্যান্সেল করে দেয়। কি বললেন? শেষ মুহূর্তে বুকিং ক্যান্সেল করে দিয়েছে? আগে হ্যাঁ। আর স্যার, ট্রাকটা এখানেই ছিল আর সেই রাতেই চুরি হয়ে যায়।
অনেক বড় প্ল্যানিং করেছে অপরাধীরা। প্রথমে ট্রাক বুকিং করেছে যাতে অন্য বুকিং না হয়, আর তারপরে শেষ মুহূর্তে ট্রাকের বুকিং ক্যান্সেল করেছে। ফলে ট্রাকটা এখানেই ছিল, খালি গাড়ি, আর রাত্রেই ট্রাকটা চুরি করে নিয়েছে। আর স্যার সোজা ওরা এই ট্রাকটাকে নিয়ে কলেজের ওই পুরনো বিল্ডিংটাতে চলে গিয়েছিল। ওখানে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল লোড করেছে আর ওখান থেকে চলে গেছে। কিন্তু ওরা এটা ভেবে দেখেনি যে এই ট্রাকের অ্যাক্সিডেন্টও হতে পারে। কোথায় ট্রাক দাঁড়িয়েছিল আপনার? আসুন স্যার, আমি দেখাচ্ছি। চলুন দেখান। স্যার, এখানেই দাঁড়িয়ে ছিল ট্রাকটা। আপনার ট্রাক এখানে দাঁড়িয়েছিল? আগে হ্যাঁ আর ট্রাকের ড্রাইভার? স্যার, আসলে যেদিন ড্রাইভার কাজে আসে না, কোথাও না কোথাও মদ খেয়ে পড়ে থাকে। পেস্ট্রির বাক্স স্যার, আর পেস্ট্রি কেনার বিলও আছে এতে। তোমার ড্রাইভার কি মদের চাট হিসেবে পেস্ট্রি খায় নাকি? কি মজা করছেন স্যার? যে ফুটপাতে খাওয়া দাওয়া করে সে পেস্ট্রি খেতে যাবে কেন? এই পেস্ট্রির বাক্স এখানে কিভাবে এলো? স্যার, হয়তো চোর পেস্ট্রিটা খেয়েছিল ট্রাক চুরি করার আগে। দয়া একটা কাজ করো, এই পেস্ট্রি কর্নারে যাও, জিজ্ঞাসাবাদ করো, দেখো কি জানা যায়। ইয়েস স্যার। আসুন স্যার, পেস্ট্রিজ, কুকিজ, ব্রাউনিজ কি নেবেন আপনি? সবকিছুই ফ্রেশ আছে আমাদের কাছে। নো থ্যাঙ্কস, এসব বেশি খেলে ডিউটির সময় দৌড়াতে খুব অসুবিধা হবে। কি ডিউটিতে আপনাদের দৌড়তে হয়? আগে হ্যাঁ, অপরাধীকে ধরার জন্য সিআইডি কে তার পেছনে দৌড়তে হয়। আপনারা সিআইডি অফিসার? আগে হ্যাঁ। স্যার, কি হয়েছে? কেউ খুন হয়েছে নাকি? না, কোনো খুন হয়নি ঠিকই, তবে অনেকগুলো নির্দোষ লোকের জীবন বিপন্ন হয়েছে। এই বিলটাকে দেখো, 2 দিন আগে কেউ এখান থেকে 4টে পেস্ট্রি কিনেছিল। কে কিনেছিল পেস্ট্রিগুলো কিছু বলতে পারবে তুমি? স্যার, সকাল থেকে 40 থেকে 50 জন কাস্টমার এসেছেন। আমার তো আজকের কাস্টমারদেরই মনে নেই। তাহলে 2 দিন আগে কোন কাস্টমার এসেছিল সেটা বলা তো প্রায় অসম্ভব স্যার। একটু ভেবে চিনতে বলো। এখানে লেখা আছে যে 2 দিন আগে সন্ধ্যে 6:30টার সময় 4টে পেস্ট্রি কিনে নিয়ে যাওয়া হয়েছিল। সরি স্যার, আমি সত্যিই কিছু বলতে পারবো না। যদি আমি জানতাম তাহলে আমি সত্যিই আপনাদের হেল্প করতাম। এই সিসিটিভি ক্যামেরাটা চালু আছে নাকি? হ্যাঁ স্যার। ভেরি গুড। পরশু সন্ধ্যে 6:30টার সময়ের ফুটেজ দেখাও। হ্যাঁ স্যার, আমি আপনাকে ফুটেজ নিশ্চয়ই দেখাতে পারবো। আসুন স্যার, আসুন প্লিজ। দেখুন স্যার। স্যার, এখানে 6:30টার সময় 3 জন এসেছিল। এদের মধ্যে কেউ একজন হতে পারে। প্রথম কাস্টমারটা প্যাটিস কিনেছিল, দ্বিতীয় জন ক্রিম রোল, কিন্তু এই 3 নম্বর লোকটা 4টে পেস্ট্রি কিনেছিল। আর এই বিলেও লেখা আছে যে ওই লোকটা 4টে পেস্ট্রি কিনেছিল। তাহলে হয়তো এটাই সেই লোক যে ওই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল চুরি করেছিল। এর ঠিক খুঁজে বের করো। কি 20 জন লোক মারা গেছে? দেখুন, আপনার জনগণকে জানাতেই হবে, তাদেরকে সতর্ক করতেই হবে, মানুষ যেন আর না মারা যায় এই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস এর জন্য, বুঝেছেন আপনি? হ্যাঁ। আমার তো খুব চিন্তা হচ্ছে, যদি তাড়াতাড়ি কিছু না করা হয়, জানি না কত সাধারণ নিরীহ মানুষ মারা যাবে এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালসের জন্য। বিবেকের আমি জানি, কিন্তু একটা খবর ভালো যে ওই ট্রাকটা যেটাতে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস ছিল শহরের থেকে দূরে ছিল, তা না হলে এতক্ষণে অগুন্তি লোক মারা যেত। স্যার। হ্যাঁ কাজল, ওই দোকানের সিসিটিভি ফুটেজে জানা গেছে লোকটাকে? ইয়েস স্যার, এই হলো সেই লোকটা। এর নাম হলো বিক্রম। বিক্রম? চুরির কেসে 2-1 বার জেলেও গেছে। তার মানে এই বিক্রম পুরনো অপরাধী? হ্যাঁ স্যার, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বিক্রম একজন অপরাধী হয়েও একটা গভর্নমেন্ট ল্যাবে সিকিউরিটি গার্ডের কাজ করছে। কাজল, এই গভর্নমেন্ট ল্যাবে কি রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস ইউজ করা হয়? হ্যাঁ বিবেক, ওই ল্যাবে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালও ব্যবহার করা হয়। তার মানে হলো এই বিক্রম ওদেরকে সাহায্য করেছে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল চুরি করার জন্য। ডক্টর শান্তনু, আপনি যখন কাউকে কাজে রাখেন তখন তার ইন্টারভিউ তো নিশ্চয়ই নিয়ে থাকেন। ইন্টারভিউ না নিয়ে কাউকে কি করে কাজে রাখবো? তাহলে এই বিক্রমেরও নিশ্চয়ই ইন্টারভিউ নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম।
যেই লোকটার ক্রিমিনাল রেকর্ড রয়েছে তাকে আপনি চাকরিতে কি করে রাখলেন? আসলে এটা আমরা জানতাম যে বিক্রম দু একবার চুরির দায়ে জেল খেটেও এসেছে। আচ্ছা, আপনি জানতেন? আপনি সব জেনে শুনে চাকরি দিলেন? প্রত্যেকটা ভুল মানুষের নতুন করে জীবন শুরু করার একটা অধিকার আছে। আপনার কথা ঠিক ডক্টর শান্তনু, তবুও এত বিশেষ ধরনের ল্যাবে কোনো মানুষকে চাকরি দেওয়ার আগে আপনাকে 10 বার ভাবা উচিত ছিল। হ্যাঁ, আমরা কখনো এটা ভাবতে পারিনি যে একটা সাধারণ গার্ডের মাথায় এরকম চিন্তা আসতে পারে সে এখান থেকে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল চুরি করবে। দেখুন, টাকার লোভে তো কত মানুষই চেঞ্জ হয়ে যায়, আর বিক্রম তো চোর ছিল। কিন্তু ও সায়েন্টিস্ট ছিল না। আর ও কি করে জানলো এটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল? আর তাছাড়া আমাদের ল্যাবের ভেতরে সিকিউরিটি গার্ডের আসা বারণ আছে। যদি বিক্রম না জেনে থাকে যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল আসলে কি, তাহলে কিন্তু এই চুরি সে একা করেনি, আর কেউ ওর সঙ্গে জড়িত রয়েছে, হয়তো এই ল্যাবেরই অন্য কেউ। এটা আপনি কি বলছেন? এই ধরনের কাজ কেন কেউ করতে যাবে? কেউ তো নিশ্চয়ই করেছে, নয়তো এতটা হাই লেভেলের চুরি ওর একার পক্ষে করা সম্ভব নয়। আপনি আমাদের এটা বলুন, যে রাতে বিক্রম ডিউটিতে ছিল সেদিন ল্যাবে কোন সায়েন্টিস্ট কাজ করছিল? ওই রাতে এখানে ডক্টর সিদ্ধার্থ এই ল্যাবের ভেতরে ছিলেন। ডক্টর সিদ্ধার্থ? একটু ডাকুন তো ওনাকে। স্যার, ওনাকে ডাকা তো মুশকিল। কেন, উনিও কি পালিয়ে গেছেন নাকি? যবে থেকে বিক্রম এখানে আসেনি তবে থেকে ডক্টর সিদ্ধার্থও গায়েব। ডক্টর সিদ্ধার্থও গায়েব রয়েছে? আপনি কি জানেন ও কোথায় রয়েছে এখন? না, উনি তো নিজের ফোনটাও অফ করে রেখেছেন। কোনো ব্যাপার না, আপনি বরং ডক্টর সিদ্ধার্থের অ্যাড্রেসটা দিন, আমরাও দেখি কোন মশা ওকে কামড়েছে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, দুর্গন্ধ কোত্থেকে আসছে? এই সিদ্ধার্থ দরজাটা কেন খুলছিল না? সবকিছুই তো ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন তো আছে। এই সিদ্ধার্থ গেল কোথায়? এদিকটা বেশি গন্ধ। দেখো তো একটু, দেখো তো গন্ধটা কোত্থেকে আসছে। স্যার, হ্যাঁ, দুর্গন্ধটা এখান থেকে আসছে স্যার। ও একে এদিকে সরাও। স্যার, এটা তো সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ সোজাসুজি কেউ গুলি চালিয়েছে বুকের উপরে। স্যার হয়তো সিদ্ধার্থ ওই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালসের চুরির ব্যাপারে জানতে পেরে গিয়েছিল, আর এই জন্যই ওরা সিদ্ধার্থকে খুন করে দিয়েছে স্যার। বিবেক, আমার তো মনে হয় এই সিদ্ধার্থ অপরাধীদের সঙ্গে জড়িত ছিল। যেই ওদের কাজ শেষ হয়ে গেছে, ওরা সিদ্ধার্থকে নিজেদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। বডিটার অবস্থা দেখে মনে হচ্ছে এর মৃত্যু 2-3 দিন আগে হয়েছে। স্যার, ওই ট্রাকটাও তো 2 দিন আগেই চুরি হয়েছিল। হ্যাঁ, ওই ট্রাকটাও চুরি হয়েছে 2 দিন আগে। মনে হয় সিদ্ধার্থর মৃত্যুও ওই রাতেই হয়েছে, যেদিন ট্রাক চুরি হয় সেদিন। আর তারপরে ওর বাড়িতে কোনো চুরি টুরিও হয়নি। তার মানে হলো সিদ্ধার্থ ওই লোকগুলোকে চিনতো, নিশ্চয় চিনতো ওই লোকগুলোকে। একটা কাজ করো, ওর বাড়িতে যতগুলো ডকুমেন্টস আছে, ফাইলস আছে, ডায়েরি আছে, যা কিছু পাবে সব নিয়ে চলো। স্যার, ডক্টর সালুকে রিপোর্ট পাঠিয়েছে স্যার। সিদ্ধার্থের খুন 4 দিন আগে হয়েছিল। 4 দিন আগে? ইয়েস স্যার। 4 দিন আগে থেকে ও কাজে যাওয়া বন্ধ করেছিল, আর 4 দিন আগে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালসও চুরি হয়েছে। মানেটা পরিষ্কার স্যার, অপরাধীরা প্রথমে সিদ্ধার্থকে ব্যবহার করেছিল ওই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল চুরি করার জন্য, আর ওদের কাজ মিটে যাওয়ার পরে ওরা সিদ্ধার্থকে নিজেদের রাস্তা থেকে সরিয়ে দিল। স্যার, আরও একটা ব্যাপার জানতে পারা গেছে। গত 3 মাস ধরে সিদ্ধার্থের অ্যাকাউন্টে বারে বারে কেউ টাকা ফেলে গেছে স্যার। সিদ্ধার্থর অ্যাকাউন্টে বারে বারে টাকা ফেলেছে কে? স্যার, টাকাগুলো বাইরে থেকে আসছিল। টাকা বাইরে থেকে আসতো? তার মানে একটাই দাঁড়ায় যে ওই টাকা আমাদের কোনো শত্রুপক্ষের দেশের থেকে আসতো। এমন কোন দেশ যারা আমাদের রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস ব্যবহার করে আমাদেরই বিরুদ্ধে। স্যার, সামান্য কয়েকটা টাকার জন্য সিদ্ধার্থ দেশদ্রোহিতা করছিল। স্যার, ব্যাংকের লোকেরা এটা জানার চেষ্টা করছে সিদ্ধার্থের অ্যাকাউন্টে কে টাকা ফেলছিল। ওরা যখনই জানতে পারবে ওরা বলেছে আমাদের ইনফর্ম করবে স্যার। এই বিক্রমের ব্যাপারে কি জানা গেল? হ্যাঁ স্যার, ওর ব্যাপারে তো এখনো কোনো খবর পেলাম না, আর ওর ফোনটাও বন্ধ করা আছে। মনে হয় শহর ছেড়ে পালিয়েছে। এই দেখুন স্যার, সিদ্ধার্থর ডায়েরিতে অদ্ভুত সব নাম্বার লেখা আছে।
A8M9B2N আর দ্বিতীয়টা হলো A2P19DB। স্যার এটা কোনো কিছুর কোড মনে হচ্ছে। এমন কোন কোড যাতে কেউ বুঝতে না পারে। A8M932M A2P19DB। কি হতে পারে এটা? এটা কিরকম কোড? কি হতে পারে? এক মিনিট, এবিসিডির মধ্যে 26টা অ্যালফাবেট হয়, তাই না? ইয়েস স্যার। মনে হয় বিবেক এটা কিসের কোড সেটা বুঝতে পারবো। যেখানে যেখানে ইংলিশ অ্যালফাবেট আছে সেখানে অ্যালফাবেটিক্যাল অর্ডার নাম্বার দিয়ে দেখতে হবে। নিশ্চয়ই জানতে পারবো। এবার দেখতে হবে এর অ্যালফাবেটিক্যাল অর্ডার নাম্বার হলো 1। 8 M A B C D E F G H I J K L M 12 আর 1 13। তারপরে 9 B এর নাম্বার হলো 2 আর N যদি M এর নাম্বার 13 হয় তাহলে N এর নাম্বার 14 হবে। 1 4 তার মানে নাম্বার 18139221 স্যার এটা তো বিক্রমের মোবাইল নাম্বার। এটা বিক্রমের মোবাইল নাম্বার? তাহলে যদি এটা বিক্রমের নাম্বার হয় তাহলে এই কোডটাও কোনো মোবাইল নাম্বারই হবে। দেখতে হবে এর 1 2 A B C D E F G H I J K L M N O P 15 আর 1 16 16 9 T P এর পরে 4টে অ্যালফাবেটস Q R S T। যদি P এর নাম্বার 16 হয়ে থাকে তাহলে 17 18 19 20 T এর নাম্বার হলো 20 আর B এর নাম্বার হলো 2। নাম্বার হলো 121619 এটা কার নাম্বার? এই নাম্বারটা নিশ্চয়ই ওই অপরাধীর। কাজল এই নাম্বারে ফোন করো, আর যেই মুহূর্তে কেউ ফোন তুলবে কম করে 40 সেকেন্ড তার সাথে কথা বলবে, যাতে এই নাম্বারটা আমরা ট্রেস করতে পারি, লোকেশনটা বুঝতে পারি। আর বিবেক নাম্বারটা ট্রেস করো, লোকেট করো নাম্বারটা। স্যার রিং হচ্ছে। রিং হচ্ছে? মনে রাখবে কম করে 40 সেকেন্ড। ওকে, কথায় ব্যস্ত রাখবে কিন্তু, কথায়। হ্যালো, গুড ইভিনিং। আমাদের খুব আনন্দ হচ্ছে আপনাকে এটা জানাতে যে আপনার নাম্বার লাকি ড্রতে সিলেক্ট হয়েছে। আগে হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, এটা একদম সঠিক নাম্বার, একদম ঠিক। ইনফ্যাক্ট এটা জানাতে পেরে আমরা আরো বেশি আনন্দিত যে আপনার এই লাকি নাম্বারটা একদমই তাই। স্যার ট্রেস হয়ে গেছে। গ্রেট। নাম্বারটা যখন ট্রেসই হয়ে গেছে তখন আমরা জানতে পারবো অপরাধী কোথায় আছে। ও বুঝতে পারবে যে আমাদের দেশের সঙ্গে বেইমানি করলে তার পরিণাম কি হয়। এটা তো কোনো আড্ডাখানা মনে হচ্ছে। সাবধানে থাকবে, বন্দুক বের করো। নিখিল, সিদ্ধার্থ ডায়েরিতে বিক্রমের নাম্বার ছাড়া আরেকটা যে নাম্বার ছিল সেটার লোকেশন কি এটাই? লোকেশন তো এটাই দেখিয়েছে। তোমার ফোন থেকে ফোন করো ওই নাম্বারে। স্যার রিং হচ্ছে। 1 মিনিট, রিং তো এখানেই বাজছে। এই যে তোলো, দড়িটা খোলো। স্যার এই মনোজ, এই দেখুন। তোলো একে।
দেখো বেঁচে আছে কিনা। স্যার বেঁচে আছে। জল নিয়ে এসো, জল নিয়ে এসো তাড়াতাড়ি। চল। ছেটাও জল। মনোজ, এই মনোজ, জল। দেখ মনোজ, আমরা সিআইডি থেকে এসেছি। আজকে যদি আপনারা না আসতেন তাহলে হয়তো আমি আর বাঁচতাম না। চুপ। সিদ্ধার্থর সঙ্গে তো তুইও যুক্ত ছিলিস ওই রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস গভর্নমেন্ট ল্যাবরেটরিতে চুরি করতে। কি পেয়েছিস তার বদলে তুই? ও ছেড়ে চলে গেছে তো তোকে মরবার জন্য। খুব বড় ভুল করে ফেলেছি স্যার। আজ পর্যন্ত তো আমি শুধুমাত্র ছোটখাটো চুরি করতাম, কিন্তু আজ প্রথমবার অনেক বড় পাপ করে ফেলেছি স্যার। তোর এই অপরাধের জন্য আজকে অসংখ্য লোক মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বুঝেছিস? আমি ভেবেছিলাম যে এই চুরিটা অন্যান্য চুরিগুলোর মতোই হবে। যদি আমি জানতাম যে এই সব কিছুতে সন্ত্রাসবাদীরা জড়িত, তাহলে কখনো আমি এই কাজটা করতাম না স্যার। কি বললে? আতঙ্কবাদী? হ্যাঁ স্যার, আমি জানতাম না যে ওই বাবু এই সমস্ত জিনিস ওই সন্ত্রাসবাদীদের বিক্রি করবে। আমার সন্দেহ ঠিকই ছিল। এই বাবুটাকে কে? সেই বাবু তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। স্যার, বাবু হচ্ছে আমার পার্টনার। আমি ওকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, সিআইডির কাছে যাবো বলেও ভয় দেখিয়েছিলাম, কিন্তু ও শোনেনি আর আমাকে এখানে বেঁধে রেখে চলে গেছে। তাহলে বল, কবে হতে চলেছে এই লেনদেন আতঙ্কবাদীদের সাথে? কবে হতে চলেছে আর কোথায় হচ্ছে? তাড়াতাড়ি বল। সাব্বাস, এই রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালটা আমার অনেকদিন ধরেই দরকার ছিল। তুই তো আমার বহু বছরের স্বপ্ন পূরণ করে দিয়েছিস। কিন্তু আপনি এই জিনিসগুলো নিয়ে কি করবেন? এটা থেকে ছোটখাটো অ্যাটম বোম বানাবো আর ইন্ডিয়াতেই ব্লাস্ট করব। আমি সবকিছু ছাড়কার করে দেবো, সবাই তোড়বে তোড়বে মরবে এখানে। তুই এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যা, তোকে আমি এর খবর জানিয়ে দেবো। কি? তোর আর তোর সাথীদের আমি বিদেশে পাঠিয়ে দেবো, কিচ্ছু হবে না তোদের, বুঝলি? আমরা তো বেঁচে যাব, কিন্তু আমাদের দেশের লোকেরা? এই দেশ তোকে দিয়েছেটাই বাকি। এত বছর তুই জেলে ছিলিস না, এখন মজা কর, মজা, বুঝলি? এই নিয়ে যা। নড়বি না ওখান থেকে। চল। কোথায় পালাচ্ছিস? দেশের সঙ্গে বেইমানের মেডেলটা নিয়ে যাবি না? স্যার, এইসব আমরা টাকার জন্য করেছিলাম স্যার। টাকার জন্য তোরা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল চুরি করলি, যে তালাতে খাস সেটাতেই ফুটো করলি। কি ভেবেছিলিস তোরা আমাদের দেশটা কি খেলনা নাকি? জানিয়ে তোদের মতন জানোয়ারেরা যা খুশি তাই করতে পারবি? আপনারা আমাদের সব প্ল্যান ভেস্তে দিলেন। যখনই অন্যায় মাথা ছাড়া দেবে, এই দেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক তখনই সিআইডি এই অন্যায় অনাচারের সর্বনাশ করবে। তোমাদের অপরাধের শাস্তি একমাত্র মৃত্যু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.